নমস্কার। আজকে শখের রান্নাঘরে নিবেদন হলো সাবুদানার বড়া। সাবুদানার বড়ার আমি আজকে হেলদিয়ার ভার্সন দেখাবো। তার জন্য সাবুদানাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নেব। এতটাই জল দেবো যাতে এরকম ঠিক ঝরঝরে হয় সাবুদানাগুলো। তার সঙ্গে লাগবে হলো বাদামের গুঁড়ো, মানে যেটা নর্মাল চিনে বাদামের গুঁড়ো। তার সঙ্গে আমি নিয়েছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এটাকে আপনারা স্কিপও করতে পারেন, এটা আমার একটু দুর্বলতা তাই আমি নিই। সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, আলু সিদ্ধ, একটু কাঁচা লঙ্কা এবং ফর বাইন্ডিং একটু ছাতু লাগবে। একটা পাত্রের মধ্যে সাবুদানাগুলোকে নিয়ে সমস্ত জিনিসপত্র যা যা আমি নিয়েছিলাম একে একে দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে এগুলোকে হালকা হাতে মাখতে থাকবো। সাবুদানার যেই বড়া, এটা কিন্তু খুব হেলদি ভার্সন, মানে খেতে আপনার ভালোও লাগবে। আর আজকের প্রসেসে আমি যেভাবে দেখাবো খুব হেলদি, নট নেসেসারি যে এটাকে ডিপ ফ্রাই আপনাকে করতে হবে। হালকা হাতে মেখে নেব, কারণ বেশি চাপ দিলে সাবুদানাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা হাতে মেখে নেওয়ার পর একটি পাত্রে আমরা এগুলোকে গড়ে নেব। তার জন্য হাতে সামান্য সাদা তেল দিয়ে অল্প অল্প করে মণ্ডগুলোকে নিয়ে গোল গোল করে এরকম চ্যাপ্টা আকারে প্রত্যেকটা বড়াগুলোকে সুন্দর করে রেখে দেবো। এগুলোকে আপনারা একে অপরের ওপরেও কিন্তু রাখতে পারবেন, কিন্তু তাতে কিন্তু কেউ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে গড়ে নেওয়ার পর আমি একটা পোর্শন আপনাদের এয়ার ফ্রায়ারে দেখাবো, একটা পোর্শন গ্যাসে দেখাবো। যার এয়ার ফ্রায়ার নেই সে গ্যাসে সামান্য সাদা তেল দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করতে পারবেন। আর যার এয়ার ফ্রায়ার আছে সে একদম এয়ার ফ্রায়ারেও করতে পারবে। আচ্ছা, এয়ার ফ্রায়ারে আমি সবসময়, এয়ার ফ্রায়ার হোক বা মাইক্রোওভেন হোক, আমি 1 মিনিট প্রিহিট করে নিই। আপনারা নাও করতে পারেন। এবার যে পাত্রে করছি সেটাতে সামান্য সাদা তেল মাখিয়ে বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যতটা ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা করেন সেভাবেই দেবেন। আমি 185-এ 15 মিনিটস বোথ সাইডের জন্য দিয়েছিলাম। আচ্ছা, এবার গ্যাসে সামান্য একটু সাদা তেল গরম করে, আমার পাত্রে মাত্র 4টে ধরবে, ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে 4টে দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে দেবেন। একটু লাল লাল মতো হবে, আমি একটু ক্রিস্পি পছন্দ করি তাই ক্রিস্পির মতো এদিক ওদিক করে নিলাম। ইন দ্য মিন টাইম আমার এয়ার ফ্রায়ারও হয়ে গেছে। দেখুন বের করছি কেমন খটখটে একদম ঝরঝরে একটা সাবুদানার বড়া, একটুও তেল নেই। তার সঙ্গে আমি গরম গরম কফির সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা ব্ল্যাক কফিতেও সার্ভ করতে পারেন, খেতে খুব ভাল লাগে। এবং একটা